সারদার সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি নিয়ে আগের নির্দেশ সংশোধনের প্রয়োজন কিনা তা বিবেচনা করবে কলকাতা হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের ভিত্তিতে মন্তব্য ডিভিশন বেঞ্চের। 2013-র 19 জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সারদা গোষ্ঠী ও তাদের এজেন্টদের স্থাবর অস্থাবর সম্পত্তি দখল ও বিক্রি করে সেই টাকা প্রকৃত আমানতকারীদের ফেরত দেওয়ার ক্ষমতা দিতে হবে সারদাকাণ্ডে গঠিত তদন্ত কমিশনকে। সারদা গোষ্ঠী যাদের কাছ থেকে টাকা পায় সেই টাকা উদ্ধারের ক্ষমতাও কমিশনকে দিতে হবে। কিন্তু শুরু থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে এসেছে, সারদার স্থাবর অস্থাবর সম্পত্তি দখল ও বিক্রির একমাত্র অধিকারী তারাই। এই প্রেক্ষাপটে সম্প্রতি আমানতকারীদের টাকা ফেরত দিতে সারদা গোষ্ঠীর 3টি চ্যানেল বিক্রি করার নির্দেশ দেয় সারদাকাণ্ডে গঠিত শ্যামল সেন কমিশন। এরপরই কমিশনের এই নির্দেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার মামলার শুনানির সময় ইডির আইনজীবী সোমনাথ বসু বলেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী সারদা গোষ্ঠীর স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করার অধিকার শ্যামল সেন কমিশনের নেই। এই অধিকার একমাত্র ইডির। এমনকি কেউ যদি সারদা গোষ্ঠীর সম্পত্তি কেনে সেও বেআইনি কাজ করবে। 19 জুনের নির্দেশ সংশোধন করুক হাইকোর্ট। এরপরই বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সারদার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে শ্যামল সেন কমিশনের এখতিয়ার নিয়ে 19 জুনের নির্দেশের সংশোধন প্রয়োজন কিনা আদালত তা বিবেচনা করবে। মঙ্গলবার ফের শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।